আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁকরোল দিয়ে মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। খেতে দারুণ টেস্টি হবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে কয়েকটা কাঁকরোল নিয়েছে আর কাঁকরোলের উপরের স্কিনগুলো তুলে পরিষ্কার করে নেব। নিয়ে মাঝখান দিয়ে কেটে নিব। সবগুলো স্কিনগুলো তুলে পরিষ্কার করে নিয়েছে, মাঝখান দিয়ে এরকম করে কেটে নিয়েছি। এখন এগুলো সিদ্ধ করে নিব। আগে থেকে চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে। এখন এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। সিদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না। সিদ্ধ হয়ে গেছে, চেক করে দেখছি হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। সবগুলো তুলে তারপর ঠান্ডা করে নিতে হবে। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা করে নিয়ে চামচ দিয়ে আমি ভিতরে যে শাঁস, ওই শাঁসগুলো তুলে নিচ্ছি। খুবই সাবধানে তুলতে হবে যেন ভেঙে না যায়। এরকম করে সবগুলো তুলে নেব। সবগুলো তুলে নিয়েছে। এখন এই শাঁসগুলো আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ফালি আদা। আর নিয়েছি চীনাবাদাম ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টা, পেঁয়াজ 1টা কেটে দিয়ে দিচ্ছি, আর রসুন কোয়া দিয়ে দিচ্ছি 3টা। এখন আমি নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারিকেল কোড়া দিলে খেতে আরও বেশি টেস্টি হয়। দিয়ে সবগুলো একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি এইরকম করে। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মিহি পেস্ট করতে হবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া 1/2 চামচ, 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেসন। এখানে 2 টেবিল চামচ বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। বেশি শক্ত করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তারপরে এই ভিতরে পুর একটা করে নিয়ে এইরকম করে লাগিয়ে নেব। সমান করে লাগিয়ে নিচ্ছে। সবগুলোতে তুলে নিব। তারপরে এগুলো আমি ভেজে নেব। চুলায় আগে থেকে তেল দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। এগুলো ভাজতে বেশি তেল লাগে না, কম তেলে ভাজা হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি। যেদিকে পুর আছে সেই দিকেই আগে দিতে হবে। দিয়ে এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি। খুবই টেস্টি হয় এই রান্নাটা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবাই অনেক মজা করে খাবে। যখন 2 পাশে ভাজা হয়ে যাবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিলাম। এখন আমি এক সাইডে রেখে দেব। দিয়ে এদিকে কিছু মশলা নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 2টা, রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর একটা টমেটো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। সবগুলো ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছে টক দই। এখানে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে আমি ভালো করে পেস্ট করে নেব। এরকম করে পেস্ট করে নিয়েছে। এখন চুলে একটা প্যান বসে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি সরিষার তেল। পরিমাণ মতো দিতে হবে। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দারচিনি 2 টুকরা, এলাচ দিয়ে দিচ্ছি, লং দিয়ে দিচ্ছি 2-3টা করে। তারপরে জিরা 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, জিরা ধনিয়া গুঁড়া 1/2 চামচ করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তেলের মধ্যে একটু ভেজে নিলে দেখবেন কালারটা অনেক সুন্দর আসে। তারপরে যে পেস্ট করে রেখেছিলাম মশলার পেস্ট দিয়ে দিলাম। ব্লেন্ডার জাগ ধরে সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে মশলার উপরে তেল উপরে উঠে আসছে তখনই বুঝতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে আমি এর মধ্যে ভাজা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে ঢেকে জাল করব ভালোভাবে বলক আসা পর্যন্ত। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। আর এখানে ঘি নিয়েছি 1 চামচ, ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া 1/2 চামচ।
দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। রান্নাটা একদম রেডি। আর গ্রেভিটা এরকম ঘন হতে হবে, তাহলে খেতে আরও বেশি মজার হবে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল কাঁকরোলের মজাদার রান্না। এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ছোট বড় সবাই অনেক মজা করে খাবে, চেটেপুটে খাবে। খুবই টেস্টি হয়, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।